শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সকাল থেকে তোমাদেরকে কিছুই দেখানো হয়নি, কি কি রান্না করেছিলাম কিছুই দেখানো হয়নি। সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো জামা কাপড়ের স্তূপাকার হয়ে রয়েছে। এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব রায়কে পরিয়ে, কারণ রায়ের তো পরীক্ষা এই শুক্রবার থেকে, ওকে নিয়েও বসতে হবে। আজকে তোর বাবা থাকে, একটু চাটা করতে হয়, সন্ধ্যাবেলার দিকে একটু টাইম পাবো না। আর দেখো যে টাওয়ালগুলো কেচে দিয়েছিলাম ঠাকুরের, পুরো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব। আর দেখো আমার মনের কথা বলার মতো একজনই আছে, এই যে দেখতে পাচ্ছ, আমার জানলা দিয়েই দেখা যায় মা শীতলা মন্দির। মায়ের কাছে সব কিছুই বলি, উনি আমার সব কিছুই জানে। আমি খুব লাকি যে আমি এরকম একটা জায়গায় বাড়ি কিনতে পেরেছি। বাড়ি না, জায়গায় কিনে আমরা বাড়ি করেছি। তুলসী মন্দিরটা তো আমার মানে খুবই ভালো লাগে, তাই তোমাদেরকেও শেয়ার করি মাঝে মাঝে। আর আমার এখানে ভয়েস দেওয়ার কারণটা, বাইরে এতটা আওয়াজ হচ্ছিল, তোমরা কিছুই মানে শুনতে পারতে না, আর হয়তো কপিরাইট ক্লেম চলে আসতো, এত জোরে জোরে গান চলছিল। এই ভয়ে আরও ভয়েসটা দেওয়া হলো। আর সন্ধ্যাও হয়ে গেছে, দেখো সন্ধ্যাবেলা সবাই কত সুন্দর লাগছে দেখতে। চাটা করে আসি। আমি এখন চা খাবো না, এখন ওর বাবাকেই শুধু চাটা দেবো। আমার পেটটা দুম হয়ে রয়েছে, যেহেতু আমি অনেকটা বেলায় খেয়েছি। তো রায়কে এখন কিছুই খেতে দেবো না, একবারে রাতে দেবো। ওর বাবার জন্য চাটা করে নিয়ে গেলাম। রায়কে পড়তে বসিয়ে দিলাম, আর এখন 9টা বাজে। এই সময় আমি আবার চা খেতে বসলাম, চা মুড়ি খেতে বসলাম। তখন তো আমি খাইনি। আর যে জামা কাপড়গুলো ছিল রায়কে পরিয়ে, রায় বলছে আমার শরীরটা ভালো লাগছে না, তাই উঠিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা একবার পড়তে বসেছিল, এর জন্য অতটা চাপ দিলাম না, বাচ্চা মানুষ তো। এই দেখো, এই এখন এক একজনের জিনিস এক এক জায়গায় রাখবো। ওর বাবা যে পড়ে যাবে, সেই ওর বাবার জিনিস আলাদাভাবে রাখবো, রায়ের জিনিস আলাদাভাবে রাখবো, যেহেতু কালকে স্কুল আছে, স্কুলের ড্রেসটাও আলাদা করে রাখবো। প্রচুর জামা কাপড়। এদিকে একটু গান চালিয়ে নিচ্ছিলাম, রায় এসে আবার ফোনটা নিয়ে নেবে কিছুক্ষণ পরেই। আর পাশে আমাদের তো জানো, সবাই সবার সাথে আমরা কথা বলি, সবাই। তন্দ্রা পাশেই থাকে, যে মা শীতলা মন্দিরটা দেখালাম, ওটা ওই বাড়ির মেয়ে। আসো। মেঘলা মেঘলা করেছে কিরকম। গুছিয়ে গেছি, চলে আসলাম ময়দা মাখতে। এদিকে জলটা গরম চাপিয়ে দিলাম ময়দা মাখার জন্য। ময়দাটা মেখে কিছুক্ষণ আজকে আর রাখতে পারবো না, তবুও খুব নরম হবে পরোটাটা, এত সুন্দর হয়েছিল খেতে। চলো দেখতে থাকো। আর আজকে পরোটাটা খাচ্ছি কারণ অনেকদিন ধরে আবার খেতে পারবো না, নিরামিষ খাবো তো। আর পরোটা লুচিও বাবা খুব একটা ভালোবাসে না,
সকালবেলাটা পরোটা খেয়েছি, তাই শরীরটা কেমন করছিল। খুব একটা আমাদের রান্না মানে লুচি পরোটাটা খুব কমই হয় আমাদের। রবিবার থেকে আজকে একটু খেলাম, আর কালকের থেকে নিরামিষ চলবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি নিরামিষ চলবে। এর জন্য আজকে চিকেন আনা হয়েছিল। মাঝে মাঝে আমাদের এরকমই হয়, এক সপ্তাহ ধরে নিরামিষই চলে যায়। যেহেতু মঙ্গলবার দিন উল্টো রথের থেকেও দশম পড়বে, বুধবার দিন একাদশী, বৃহস্পতিবার দিন দ্বাদশী, এসব কারণে আরও খাওয়া হবে না। শুক্রবার খেয়ে শনিবার আবার নিরামিষ। ভালোই লাগে আমার, কিন্তু মেয়েটার জন্য একটু প্রবলেম হয়। মেয়েটাকে কিছু না করে দিলে কীরকম লাগে, নিরামিষ তো খুব একটা খেতে চায় না, পনির খায় না, ছানা খায় না, দুধ খায় না, খুব কষ্ট হয় ওকে খাওয়াতে নিরামিষের দিনে। আর আমি এই পরোটাটা খুব একটা খাটা তেলে খুব ভাজি না, যেমন দোকানে পরোটা করে অল্প অল্প তেলে, সেরকম অল্প অল্প তেলেই পরোটাটা করি। খুব সুন্দর হয়, খুব সফটও হয়। প্রথমটা বড় করেছিলাম বলে পরোটাটা ভালো গোল হয়নি, কিন্তু পরের বার ছোট্ট ছোট্ট করে করেছি, পরোটাটা খুব সুন্দর গোলও হয়েছে, দেখতেও ভালো লাগছিলো। আর হালকা অল্প অল্প করে তাওয়াতে তেল দিয়ে তারপরে ভাজবো। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আর ভিডিওটা আমার এইটুখানি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো লাগলে পাশে থেকো। আর এ বাবু, বাবু, এই দেখ তো চিনির গলা নাকি?